নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যাঁ, আজকে শেয়ার করব তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট, যার নাম ঝাল সুজি। সুজির হালুয়া খেয়েছো বা নর্মাল সুজিও তোমরা খেয়েছো, বাট যারা যারা ঝাল সুজিটা খাওনি একবার বাড়িতে ট্রাই করো। খুব হেলদি আর খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর আশা করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটিকে ফলো করে দিয়ে যেভাবে সাপোর্ট করছো করতে থাকো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি কি নিয়েছি ভেজিটেবল প্রথমে দেখিনি। প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি টমেটো কুচি, গাজর কুচি, বিনস, আলু, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তোমরা চাইলে কিন্তু এখানে আরও ভেজিটেবল অ্যাড করতে পারো। আর এইভাবেই যারা ভেজিটেবল পছন্দ না করে তাদেরকে ভেজিটেবল খাওয়ানো হয়ে যাবে। তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি কিন্তু এই রেসিপিটা সাদা তেলেই করব। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত ভেজিটেবলগুলো। আবারও বলছি, তোমরা চাইলে কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারো, বেশ ভালোই লাগে খেতে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে একটুখানি নুন। নুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ ইউজ করেছি আমি এখানে। ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো 5 থেকে 6 মিনিট মতো, একদম গ্যাসটাকে লো করে। তো চলো ঢেকে সেদ্ধ করে নিই 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিলাম। ভেজিটেবলগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। ভালো করে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে গ্যাসটাকে মিডিয়াম করে আমি সুজিটা দিয়ে দিলাম এবং সুজিটাকে ভেজিটেবলগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু এই সময় একদম মিডিয়াম করে পুরো রান্নাটা করবে, হাই করার একদম দরকার নেই। এবারে সুজিটাকে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আছে, একদম লাল লাল করে ভেজে নেওয়ার দরকার নেই। তো চলো সুজিটাকে ভেজে নেওয়া যাক। সুজিটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটুখানি দিয়ে দিচ্ছি চিনি। এটা কিন্তু বেশ একটু ঝাল মিষ্টি নোনতা এরকম টাইপেরই হয়। এবারে আমি এতে একবারে জল দেব না, এইভাবে হাতে অল্প অল্প করে জল আমি এখানে দিব। একটু করে জল দেব আর একটু করে নাড়তে থাকবো, যাতে নিচে লেগে না যায় আর দলা পাকিয়ে না যায়। তো এইভাবেই আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট এটাকে নেড়ে চেড়ে করে নেব। তো চলো দেখি কিভাবে করছি। তো অল্প অল্প করে জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম কিন্তু দলা পাকিয়ে যায়নি, বেশ ঝরঝরাই আছে। তোমরা চাইলে না এখানে একটু কিন্তু ডিমও ভুজি করে দিতে পারো, বেশ ভালোই লাগবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে যারা ভেজিটেবল পছন্দ করে না তাদেরকেও কিন্তু এইভাবে করে দিতে পারো, ধরতেই পারবে না বা বলবেই না যে খারাপ হয়েছে। একের নিমিষে প্লেট কিন্তু খালি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুব ইজি এবং সহজে ঝাল সুজির রেসিপি। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। বাচ্চাদের টিফিনে করে দিতে পারো, নিজেরা ব্রেকফাস্টেও করে খেতে পারো। খুব হেলদি, খেতে অসাধারণ লাগবে আর অল্প টাইমেই তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো বাড়িতে ট্রাই করে কমেন্ট সেকশনে জানাও। বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দাও। আর যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে পাশে থাকো। দেখা হবে তোমাদের রিকোয়েস্টেড কোনো নতুন ভিডিওর সঙ্গে। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।